অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম হলো একটা এসেনশিয়াল ব্রিজ, যেটা ইউজার মানে আমাদের মধ্যে এবং কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে একটা সমন্বয় সাধন করে। ইট রানস কনস্ট্যান্টলি ইন দ্য ব্যাকগ্রাউন্ড। এটা ব্যাকগ্রাউন্ডে সারাক্ষণ চলতে থাকে এবং রিসোর্স, প্রজেক্ট ডেটা এবং যে সমস্ত এনভায়রনমেন্টে যা যা প্রয়োজন প্রোগ্রাম রান করার জন্যে, সেগুলো সবকে প্রদান করতে থাকে, যাতে আমাদের কম্পিউটারটা খুব স্মুথলি চলতে পারে। দ্য ওয়েস অ্যাজ এ ইন্টারমিডিয়েটারি। ওয়েস দুজনের মাঝে একটা ইন্টারমিডিয়েটারি হিসেবে কাজ করে। দুজন কে কে? একটা হচ্ছে ইউজার, আরেকটা হচ্ছে হার্ডওয়্যার। ওয়েস সিটস বিটুইন দ্য হার্ডওয়্যার অ্যান্ড দ্য ইউজার, প্রিভেন্টিং ডিরেক্ট হার্ডওয়্যার অ্যাক্সেস while ম্যানেজিং অল দ্য সিস্টেম রিসোর্সেস। আমরা মানে ইউজাররা যদি কম্পিউটারের প্রতিটা জিনিস কন্ট্রোল করতে চায় এবং প্রতিটা জিনিস রান করার জন্য যদি আমাদেরকে কোড লিখতে হয়, তাহলে সেটা খুব ব্যয়বহুল এবং সময়বহুল হয়ে যাবে এবং আমরা সহজে সেটা পারবো না। তার জন্যে আমরা ওএস ব্যবহার করি, অর্থাৎ অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের কাজ কী কী? এক হচ্ছে রিসোর্স অ্যালোকেশন। মেমোরি, প্রসেসর এবং ইনপুট আউটপুট ডিভাইসকে কিভাবে ম্যানেজ করবে, কোন রিসোর্সকে কিভাবে কাজে লাগাবে, সেটা ওএস ঠিক করে। এটা সবসময় ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, বুট করা থেকে শুরু করে শাট ডাউন করা পর্যন্ত সারাক্ষণ এটা চলতে থাকে। কনভিনিয়েন্ট এক্সিকিউট। এনভায়রনমেন্ট রান করার জন্যে যা যা প্রয়োজন প্রোগ্রামটাকে, তাকে সব কিছুই ওএস একটা দেয়। হাউ কম্পিউটার ইজ অর্গানাইজ। কীভাবে একটা কম্পিউটার অর্গানাইজ থাকে? একটা কম্পিউটার অর্গানাইজ করার জন্যে ওই মেশিনটার মধ্যে চারটে প্রধান জিনিস থাকা প্রয়োজন। প্রথম হচ্ছে হার্ডওয়্যার, সেকেন্ড হচ্ছে অপারেটিং সিস্টেম, থার্ড হচ্ছে সিস্টেম প্রোগ্রাম এবং 4 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। হার্ডওয়্যারের মধ্যে সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট ডিভাইস, স্টোরেজ এগুলি থাকে। অপারেটিং সিস্টেম কি করে? সমস্ত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কোঅর্ডিনেশন সমন্বয় করে। সিস্টেম প্রোগ্রাম কী কী করে? কম্পাইলার, লোডার, এডিটর, এগুলো সব অপারেটিংয়ের সাহায্যে অপারেটিং সিস্টেম এর সহায়তায় কাজ চলতে থাকে। অ্যাপ্লিকেশান প্রোগ্রাম কী কী? ইউজার লেভেলের যে সফটওয়্যার, স্পেসিফিক টাস্ক এগুলো করার জন্য। সফট ইউজার লেভেলের সফটওয়্যার কী কী? যেমন আমরা ফোনে এমএক্স প্লেয়ার ব্যবহার করি, সাউন্ড রেকর্ডার ব্যবহার করি, এগুলো সবই হচ্ছে ইউজার এর কাছ থেকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশান। হাউ ইউজার টকস টু ওএস। ইউজার কীভাবে ওএসের সাথে কথা বলে? এর দুটি ব্যবস্থা আছে। এক হচ্ছে সিএলআই, কমান্ড লাইন ইন্টারফেস, সেকেন্ড হচ্ছে জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস, আমরা কম্পিউটারে উইন্ডোজ আর দিয়ে সিএমডি কমান্ড রান করলে তবে আমরা কমান্ড ফাইল থেকে সমস্ত টাস্ক করতে পারি। ওখান থেকে গিয়ে বুস, পাওয়ার সেল এবং যা যা প্রয়োজন একজন ডেভেলপারের ক্ষেত্রে এটা খুব দরকার এবং ডেভেলপাররা সাধারণত এটা ইউজ করে। আমরা সাধারণ ইউজাররা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অথবা জিইউআই ব্যবহার করি, যা আমাদের উইন্ডোজ ডেস্কটপ, ম্যাক ওএস ফাইন্ডার এই সমস্ত কিছুতে থাকে এবং আমাদের দৈনন্দিন জীবনে কাজ করতে অনেকটা সুবিধা হয়। সবসময় সিএলআই ব্যবহার করা আমাদের পক্ষে সম্ভব হয় না। কার্নাল সাইটস অ্যাট এ কোর, ইটস এ প্রাইমারি ইন্টারফেস বিটুইন দ্য হার্ডওয়্যার অ্যান্ড দ্য সফটওয়্যার। কার্নাল হচ্ছে একটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কোর পোর্শন, যেটা প্রসেস ম্যানেজমেন্ট, মেমোরি এবং ফাইল সিস্টেম ও ডিভাইসকে হ্যান্ডেল করে। ওএসের প্রাইমারি গোল কী কী? ফার্স্ট হচ্ছে ইউজার কনভিনিয়েন্স, খুব সহজেই ইউজার যাতে কনভিনিয়েন্ট থাকতে পারে এবং সহজে ব্যবহার করতে পারে, এটাই হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের প্রধান এবং গুরুত্ব। এই কাজে সবথেকে এগিয়ে আছে উইন্ডোজ, এই জন্য আমরা সকলে উইন্ডোজ ব্যবহার করি। প্রোগ্রাম এক্সিকিউশন প্রোভাইডস দ্য ইন্টারফেস অ্যান্ড দ্য সার্ভিস নিড দ্য প্রোগ্রাম টু রান। একটা প্রোগ্রামকে রান করার জন্য যে এনভায়রনমেন্টের প্রয়োজন, সিপিইউ এর অ্যালোকেশান, র্যাম যতটা প্রয়োজন, এগুলো সব কিছুই একটা অপারেটিং সিস্টেম ব্যবস্থা করে দেয়। থার্ড হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট।
কি সিপিইউকে কতটা মেমোরি দেওয়া হবে, কোন টাস্কটার জন্য কত মেমোরি আসবে, ডিস্ক কীভাবে ব্যবহার হবে, ইনপুট আউটপুট ডিভাইস কোন সময় কাজে লাগানো হবে, এই সব কিছুই ঠিক করে অপারেটিং সিস্টেম। 4 নম্বর হচ্ছে সিকিউরিটি। বাইরের ডেটা মানে বাইরের যে থার্ড হ্যাকাররা আছে, যাতে কম্পিউটারকে বা মেশিনটাকে নষ্ট করতে না পারে, সেটার কাজ হচ্ছে সিকিউরিটি দেখা। এই সিকিউরিটিও অপারেটিং সিস্টেম দেখে। সেকেন্ডারি গোলস পারফরম্যান্স অ্যান্ড রিলায়েবিলিটি। আমরা যে ওএসটা ব্যবহার করি সেই ওএসটা যদি খুব সহজেই খারাপ হয়ে যায় তাহলে তার রিলায়েবিলিটি খুব বেশি থাকে না। তার জন্যে আমরা ভালো রিলায়েবল অপারেটিং সিস্টেম ব্যবহার করি। রিলায়েবলের ক্ষেত্রে সবথেকে রিলায়েবল হচ্ছে ম্যাক ওএস, তারপরে আসে উইন্ডোজ। এফিসিয়েন্ট রিসোর্স অ্যালোকেশান। ওএস একটা ম্যাক্সিমাইজভাবে সিপিইউ, মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইসকে ব্যবহার করবে, এটাই হচ্ছে ওএসের কাজ, যাতে মিনিমাম ওয়েস্ট হয়। কোন রিসোর্সকে কীভাবে অ্যালোকেট করলে সেটা খুব ভালো কাজে লাগবে, এটা ওএসই ঠিক করে। 2 কোর কম্পোনেন্টস অফ ওএস। ওএসের দুটো মেন কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে সেল আর একটা হচ্ছে কার্নাল। সেল হচ্ছে আউটার সারফেসে থাকে আর কার্নাল ইনার সারফেসে থাকে। সেলে কী কী আছে? সেলে ইউজার ইন্টারফেস, ইনপুট আউটপুট ডিভাইস, কীভাবে আউটপুট হ্যান্ডেল হবে, মনিটর, এগুলো সব সেলে আসে। আর কার্নালের ক্ষেত্রে আসে ওএস, মেমোরি, ফাইল সিস্টেম, ডিভাইস, কি ফোল্ডার, এগুলো সব কার্নালের ক্ষেত্রে আসে। কমন অপারেটিং সিস্টেম। আমরা এবারে কিছু কমন অপারেটিং সিস্টেমের নাম জানব। আগেই আমরা উইন্ডোজের কথা বলেছি। উইন্ডোজ মাইক্রোসফট ডেভেলপ করেছে এবং এটা কম্পিউটারের জগতে ডমিনেট করছে। এরা গেম, বিজনেস সব ক্ষেত্রেই উইন্ডোজ সকলে ব্যবহার করতে চায়। ম্যাক ওএস। ম্যাক ওএস ডেভেলপ করেছে অ্যাপেল। এটা সাধারণত ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, ডিজাইন, ভিডিও এবং মিউজিক প্রোডাকশানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। খুব পাওয়ারফুল মেশিন। লিনাক্স। লিনাক্স হচ্ছে একটি ওপেন সোর্স সিস্টেম, যেটা সকলে গ্লোবাল কমিউনিটিতে যতজন আছে তারা সকলে মিলে এটাকে তৈরি করে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। পাওয়ার সাব, ডেটা সেন্টার, ডেভেলপার এনভায়রনমেন্ট, এই সকলে এটা ব্যবহার করে। ইউনিক্স। অর্গানাইজ বাই এটি বেল অ্যান্ড ল্যাবরেটরি। এটা খুব সহজে যারা একাডেমিকের কাছে ব্যবহার করে তারাই এই সব জিনিসপাতি ব্যবহার করে। হোয়াট ডাজ অ্যান ওএস অ্যাকচুয়ালি ডু। একটা ওএস কী কী প্রধান কাজ করে? পারফরমেন্স ফর অ্যাপ্লিকেশান। একটা অ্যাপ্লিকেশানকে রান করানোর জন্যে যা এনভায়রনমেন্ট প্রয়োজন সেই এনভায়রনমেন্ট দেয়। ইনপুট আউটপুট ডিভাইসকে ম্যানেজ করে। মেমোরি, মনিটর, কিবোর্ড, প্রিন্টার এবং আদার যা রয়েছে সেগুলোর সব ইউটিলাইজেশান করে। মাল্টিটাস্কিং অ্যালাউজ মাল্টি প্রোগ্রাম টু রান সাইমেলটেনিয়াসলি ইন দ্য আইসোলেটেড মেমোরি স্পেস। একই সঙ্গে অনেকগুলো মাল্টিটাস্কিং একসঙ্গে হয়। মেমোরি অ্যান্ড ফাইল ম্যানেজমেন্ট। allocated and deallocated main memory and the secondary storage to all tasks. কোনটাকে প্রাইমারি মেমোরিতে রাখবে, কোন টাস্কটা কোন মেমোরিটাকে সেকেন্ডারি ফোল্ডারে ফেলবে যাতে সেটাকে পরে কাজ করা যায়, এগুলো সবই ওএস ঠিক করে। সিকিউরিটি অ্যান্ড অথরাইজেশন। সিস্টেম এবং অ্যাপ্লিকেশানকে সেফভাবে রান করার জন্য কন্ট্রোল এবং অথরাইজ করে। হুইচ ওয়েজ রাইট ফর আমাদের জন্যে কোন ওয়েজ ঠিক হবে, এটা বিচার করার জন্যে কয়েকটা পয়েন্টকে লক্ষ্য করতে হয়। প্রথম হচ্ছে প্রাইস। লিনাক্স ফ্রি, উইন্ডোজ এবং ম্যাক এইগুলো ব্যবহার করার জন্য লাইসেন্স অথবা হার্ডওয়্যার পারচেস করতে হয়। অ্যাক্সেসিবিলিটির ক্ষেত্রে ম্যাক ওএস এবং উইন্ডোজ বিগিনারদের জন্য ভালো। লিনাক্স হচ্ছে যারা আপার লেভেলে কাজ করে এবং যারা সিনিয়র তাদের জন্য ঠিক আছে। কম্পারেটিবিলিটি। ensure to OS supports application and hardware for you. আমাদের যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশানগুলো যেগুলো আমরা রান করি, ডাভিঞ্চি হোক কিংবা ক্যাপকাট হোক কিংবা আরও যে যে সফটওয়্যারগুলো রয়েছে ভিএলসি থেকে শুরু করে, এগুলো সব যেন রান হয় সেটা দেখতে হবে। যে ওএস এগুলো রান করতে পারে না, মানে যে অপারেটিং সিস্টেম এটা রান করাতে পারে না, সেই ওএস থেকে আমরা দূরে থাকবো। যেমন লিনাক্সের ক্ষেত্রে এগুলো রান করানো খুব কঠিন হয়ে পড়ে, কিন্তু উইন্ডোজের ক্ষেত্রে, ম্যাকের ক্ষেত্রে এটা অনেকটা সহজ হয়ে যায়। সিকিউরিটি। ম্যাক ওএস এবং উইন্ডোজ একটা
স্ট্রং সিকিউরিটি প্রদান করে। উইন্ডোজের ক্ষেত্রে একটা নিজস্ব সিকিউরিটি মাইক্রোসফট থেকেই আসে, যেটা সাধারণত খুবই ভালো।